জোর জবরদস্তি ভিলেজ কমিটি দখল। তারা কারা? ভিলেজ কমিটি দখল করতেই পারে, কারণ এডিসির মসনদে প্রদ্যুতের থানসারা ক্ষমতায় রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এডিসি দখল করার সময় থানসাদের সঙ্গে ওই লোকগুলি কারা? প্রশ্নটা হয়তো রয়ে গেল যারা প্রকৃত অর্থে থানসা তাদের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লোকগুলো হলো প্রকৃত অর্থে লাল মাথা মুখোশধারী থানসা। তিপ্রা মথার সুপ্রিম প্রদ্যুৎ বাবুর কাছে রাজ্যের অন্যান্য থানসাদের বড় প্রশ্ন, থানসা মুখোশধারী লোকগুলো একদিন সহিংসতা তৈরি করে জাতি এবং জনজাতিদের মধ্যে অস্থিরতা তৈরি করবে না তো? যাই হোক, করবুক মহকুমার অন্তর্গত উত্তর একছড়ি ভিলেজ কমিটি বুধবার মথা দলের কর্মীরা এবং ছবিতে দেখানো লোকগুলোর সঙ্গে মিলেমিশে জবরদখল করল। ভিলেজ কমিটির জবরদখল করার পর প্রকৃত থানসাদের সঙ্গে থাকা পাঞ্জাবি পরা লোকটা কিভাবে উস্কানিমূলক বক্তব্য সহ রাজ্য সরকারকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আগামী দিনে মথার নেতৃত্বে এই ভিলেজ কমিটি চলবে, এখানে কোনো সিপিআইএম এবং বিজেপি কংগ্রেস কাউকেই আসতে দেওয়া হবে না। থানসাদের পাশে থাকা পাঞ্জাবিওয়ালা লোকটা নিজেকে সক্রিয় মথা দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে কি বলল, আগে শুনুন। আমাদের উত্তর একছড়ি গ্রাম পঞ্চায়েতে তিপ্রা মথার পার্টির পক্ষ থেকে আমরা যেই 25 মালবাসা কেন্দ্রের স্যার সুজি উচই উত্তীর্ণ হয়েছেন, এই অধীনে আমরা আজকে পঞ্চায়েতে দখল করেছি এবং আমাদের সেক্রেটারি স্যার কর্ণজয় রিয়াং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আজকে থেকে আমাদের তিপ্রা মাথার পার্টির কর্মীদের নিয়ে, যেহেতু ইলেকটেড নেই সিলেক্টেড হিসাবে আছে, এই জন্য আমাদেরকে নিয়ে কাজ করবে এ নিয়ে আশা দিয়েছে। এবং আজকে থেকে কোনো বিজেপি এবং সিপিএমের কোনো লিডার এখানে এসে যে কাজ করবে এরকম তাদের দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে একটা হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরও যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে কাজ করেছি, এভাবে আমরা গ্রাম গরিব ধনী সবাইকে নিয়ে কাজ করব, কোনো হিংসা নিন্দা রাখবো না। এই নিয়ে আমার এতটুকু আলোচনা আমি করলাম। ওনার বক্তব্য থেকে স্পষ্ট, এডিসি এলাকাতে অস্থিরতা তৈরি একেবারে যে সন্নিকটে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।